রমজানের শেষ জুমা আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে মহব্বত করে রকম আয়োজনটা থেকে নির্বাচিত করে এই মহান দিনে পবিত্র মাসে আল্লাহর মসজিদে এসে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে সিজদা করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য ভালোবাসা উচ্চারণ মনে চৌষের মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যে নবীকে আল্লাহ রাব্বুল ইজ্জত শ্রেষ্ঠত্ব দান করেছেন, মহামানবের রওজা মুবারকে মুহাম্মদের শহীদ দরুদ প্রেরণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমরা ধারাবাহিক আলোচনা শুনতেছিলাম। গত রাত্রি বেজুর রাত্রি ছিল। হাদিসের বর্ণনা গত জুমায় আলোচনা করেছিলাম আমি। আল্লাহ হাবিব বলেছেন, বুখারীর বর্ণনা, তাহাররাউ লাইলাতুল কদর, তাহাররু লাইলাতুল কদর, তোমরা কদর তালাশ করো বিল ফিত্রি, বেজুর রাত্রিতে, মিনাল আশারিল আওয়াখির, শেষের দশকে, মিনাল রমজান, রমজানুল মুবারক। বুখারীর 1890 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনা মতে শুধু যে 27 রমজানে সব বছর যায় এমনটা নয়। আমরা এই হাদিসের দ্বারা বুঝতে পারি যে বেজুর রাত্রিতে সবে কদর যায়। কেন এই 27 রাত্রিতে সবে কদরের এত গুরুত্ব কিঞ্চিত আলোচনা করব। এরপরে আমাদের ইতিকাফের মাসআলা আসবে, ঈদের মাসআলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে ছিলেন অথবা মসজিদে ছিলেন। মসজিদের ভিতরে আল্লাহর হাবিব জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হলেন। আল্লাহর হাবিবকে সালাম দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক তারিখে অমুক ডেটে সবে কদর যায়। নবীজি খুশি হলেন। খুশি হওয়ার পর সাহাবাদেরকে জানাবেন সবে কদর সম্পর্কে। এত বড় নিয়ামত আর এত দামি একটি কথা জিবরাইল বলেছেন, ডেট দিয়েছেন। আনন্দ চিত্তে ভালোবাসা পূজার মনে আল্লাহর নবী মসজিদে নববী থেকে দৌড়িয়ে আসছেন সাহাবাদেরকে নিয়ে কথা বলবেন যে অমুক তারিখে সবে কদর যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। বের হওয়ার পর দেখেন কিছু সাহাবা পরস্পর তাকবীর নিয়ে, নসিব নিয়ে ঝগড়া করতেছে। কার নসিবে কি আছে, কার তাকবীরে কি আছে, একে নিয়ে ঝগড়া। আল্লাহর হাবিব এই ঝগড়া সমাধান আনতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের ভিতরে ওই ডেট ভুলে গেলেন। বলবেন এটা জেহেন থেকে উঠে গেল নবীজি। এটা আল্লাহর কারিশমা, আল্লাহর কুদরত। বলার সুযোগ আল্লাহর হাবিবের আর হয়নি। এই জন্য আয়েশা সিদ্দিকা থেকে হাদিস, নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দিন সবে কদর যাবে? আল্লাহর হাবিব উত্তর করলেন, আবু হুরায়রা থেকে হাদিস, কোন দিন সবে কদর যাবে? এভাবে প্রবল সাহাবা থেকে হাদিস, সবে কদর কোন দিন যাবে? নবীজি বললেন, সবে কদরের ডেট তোমাদের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভুলিয়ে দিয়েছে। তোমরা তো ঝগড়া করছো। এরপরেও আল্লাহর হাবিব সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, আল্লাহর বড় হিকমত রয়েছে এখানে। কোনো বান্দাই যদি জানে অমুক তারিখে 27 তারিখে সবে কদর হবে, তাহলে সারা জীবন আর ইবাদত বন্দেগী করবে না। পারলে চুরি, মারামারি, কাটাকাটি, হানাহানি সব খুন খারাপি করে এক রাত্রে এসে ইবাদত করবে আর 83 বছর 4 মাসের সওয়াব পেয়ে যাবে। সুতরাং তার ইবাদতের আর প্রয়োজন হবে না। এই জন্য আল্লাহ লুকায়িত রাখলেন। যে জিনিস লুকায়িত থাকে ওটা খুঁজতে গিয়ে মানুষ অনেক মেহনত করে। মুক্তা পাওয়া যায় না, হীরা পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? কথা বলেন, পাওয়া যায় না। এরকম দামি জিনিসগুলো পাওয়া যায় না। খনিজ সম্পদ, তেল এমনি এক জায়গায় পাওয়া যায় না, পাওয়া যায়। কয়লা এমনি এক জায়গায় পাওয়া যায় না, পাথর এমনি এক জায়গায় পাওয়া যায় না। এরকম আল্লাহ যে জিনিসটা দামি করেছেন এই জিনিস সহজেই পাওয়া যায় না, লুকায়িত রেখেছেন।
তেমনি ভাবে মুফাসসিরগণ বলেন ঘি একটা দামি জিনিস। এই ঘিও কিন্তু স্বাভাবিক দেখা যায় না, পাওয়া যায় না, দুধের উপরে মেহনত করতে হয়, তারপরে বের হয়। আল্লাহ লুকায়িত রাখলেন সবে কদরকে, মানুষ খুঁজতে থাকবে আর খুঁজতে খুঁজতে হয়রান হবে আবু হায়াতের পানির মতো। যে পেয়ে যাবে আলহামদুলিল্লাহ, যারা পাবে না তারা যে খুঁজতেছিল, মেহনত করতেছিল, এইটার কারণেও আমি সবে কদরের সব তাদের দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা রাত্রে জাগরণ করেছি আলহামদুলিল্লাহ, আরেকটি রাত আমাদের মাঝে আছে। যদি আমাদের সুযোগ হয়, রোজার ডেট অনুযায়ী 29 তারিখ আমরা পেয়ে যাই, এই বেজুর রাত্রিতে সবে কদর যাবে। এখন বেজুর রাত্রিতে সবে কদর যাওয়ার নিশানা কি হতে পারে? 21 জন সাহাবা, 49টি বর্ণনা, এই বর্ণনা মোতাবেক সবে কদর গেলে কি কি বর্ণনা হতে পারে, কি নিশানা আসতে পারে, এর কিঞ্চিত দু একটি আলোচনা করি। নিশানা আল্লাহর হাবিব বলেছেন, এই বর্ণনা মোতাবেক মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেছেন, সবে কদর যেদিন যাবে ওই দিন সাগরের যে লবণাক্ত পানি আছে এবং সাদা পানি, মিঠা পানি, যেই পানি আছে, ঘোলা পানি, সমস্ত পানি মিষ্টি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ঠিক ওই সময় সবে কদর যখন যাবে, যেই সময়ে যাবে, ওই সময় পৃথিবীর যত মাখলুকাত, তরুলতা, গাছপালা যা কিছু আছে সব কিছু আল্লাহর শুকরিয়া, আল্লাহর নিয়ামত আদায় করার জন্য ওই দিন সিজদা করবে। বলেন না সুবহানাল্লাহ। ঝিমঝিম বৃষ্টি হতে পারে, মৃদু মৃদু হাওয়া হতে পারে, হালকা হালকা বৃষ্টির ভাব থাকতে পারে, আবহাওয়া ঠান্ডা থাকতে পারে, মেঘের ছন্ন থাকতে পারে। এগুলো হলো সবে কদরের নিশান। এগুলো কি সবে কদরের নিশান। আমরা যারা জাগরণ করেছি, যারা করি নাই, ভয়ের জন্য দোয়া হয়েছে, আলোচনাও হয়েছে। আমার মামা এখানে আলোচনা করেছে কিছু, সবে কদরের মর্যাদা কেন এত বেশি, এটা আমার বলার উদ্দেশ্য। যে হুজুর সবে কদর, সবে কদর, ছোট থেকে আমরা শুনে আসি সবে কদর এত দামি কদর। কদরুন শব্দের অর্থই হলো সম্মান, কদর শব্দের অর্থই হলো মর্যাদা। আল্লাহ শব্দ ব্যবহার করেছেন মর্যাদা সম্পূর্ণ রাত্রি। এই রাত্রিতে বিশেষ করে বর্তমান মুহাদ্দিসগণ বলেন যে এমন একটি সময় যায়, এই সময়ের ভিতরে, এই বেজুর রাত্রিগুলোর মধ্যে বান্দা যা দোয়া করবে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হজের দোয়া করতে পারো, আল্লাহ যদি কবুল করে নেয় তাহলে আমার নসিবে হজ আসবে। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সবে কদর বেজুর রাত্রি জাগরণ করি তাহলে কোন আমলটা করতে পারি? নবীজি বললেন, তিরমিজি এবং আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, তুমি যদি সবে কদর মনে করে ইবাদত করো তাহলে একটা দোয়া করো বেশি বেশি করে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়াটা তোমরা বেশি বেশি করো, যে আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ, তুমি তো গফফার, তুমি মাফকারী। এরপরে ইস্তিগফার, কোরআন তেলাওয়াত, এগুলো করতে থাকো। যে কোরআনকে নাযিল করা হয়েছে সবে কদর রজনীতে, সেই কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করতে থাকো, কবর জিয়ারত করতে থাকো। 4 শ্রেণীর মানুষের এই রাত্রে গুনাহগুলো মাফ হয় না। এক শ্রেণীর মানুষ হলো যারা হিংসুক থাকে, গীবত করে, হিংসুকারী, এই হিংসুকদের গুনাহ মাফ হবে না। যারা মদখোর, জেনাখোর, এদের গুনাহগুলো মাফ হবে না। যারা শিরিক করে, এদের গুনাহগুলো মাফ হবে না। পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের গুনাহ কি হবে না? মাফ হবে না। আগামী আমাদের যদি আমরা আবারও 29 তারিখ পেয়ে যাই, ইনশাআল্লাহ এটা মাথায় রাখবো। তো আজকে বলার উদ্দেশ্য হলো যে এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাযিল করেন সবে কদরের রজনীতে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 ডানা রয়েছে এক বর্ণনা, আরেকটি বর্ণনা হলো 100 ডানা রয়েছে। 600 অথবা 100 ডানা, এর মধ্যে স্পেশাল একটি ডানা রয়েছে, যেই ডানাটি শুধুমাত্র কেবলমাত্র সবে কদরের রজনীতে সেই ডানা ঝাপটা দিয়ে সে পৃথিবীর জমিনে আগমন করে। বলেন সুবহানাল্লাহ। এরপরে জিবরাইলের সাথে হাজার হাজার লক্ষ লক্ষ অগণিত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তার গার্ড হিসাবে পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটি নাম হলো রূহ। রূহ
বলা হয় জিবরাইলের স্পেশাল একটি নাম। আর এছাড়া যারা আছে তাদেরকে মালাইকা বলা হয়। জিবরাইল এই মালাইকাদেরকে নিয়ে, ফেরেশতাদেরকে নিয়ে পৃথিবীর জমিনে আসেন। আর এই মাহে রমজানে তারা ইবাদত করে, এই রাত্রে জাগরণ করে, তাদের ঘরে ঘরে জায়গায় জায়গায় সব জায়গাতে জিবরাইলের সেই আদেশে বন্টন হয়ে যায় আল্লাহর প্রদত্ত সেই নিয়ামত দিয়ে। তারা সেই মুসল্লি এবং সেই গোলাম বান্দির পাশে বসে থাকে এবং তাদেরকে সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন। যারা ইবাদত করতে থাকে তাদেরকে সালাম দেয়। সালাম দেওয়ার পর আল্লাহর কাছে দরখাস্ত করে, মালিক আমরা কি করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের উপরে ফজর পর্যন্ত রহমত নাজিল করতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিশেষ রাত্রিতে আল্লাহর নিয়ামতের দিনে, আল্লাহর এই সম্মানজনক রাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবচেয়ে সম্মানজনক ফেরেশতা, যেই ফেরেশতাকে আমি নাজিল করি, তানাজ্জালুল মালাইকা, ফেরেশতাদের দল নিয়ে, ওয়ারূহ, জিবরাইলকে নেতৃত্ব দিয়ে আমার আদেশগুলো, আমার ভালো কাজগুলো, আমার নিষেধগুলো নিয়ে ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আল্লাহর প্রদত্ত আদেশগুলো নিয়ে জিবরাইল এবং তার দলবল নিয়ে পৃথিবীর জমিনে আসে। প্রত্যেক মুসলিয়ানে গ্রাম মুসলমানদের পাশে বসে বসে তারা সালাম দেয়। আল্লাহর কাছে প্রশ্ন করে, কতক্ষণ এই সালাম চলতে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই সালাম চলতে থাকবে ফজর পর্যন্ত। এইভাবে তাদের রহমত বর্ষণ নাজিল করতে থাকে। এই জন্য ফেরেশতারা সালাম দিতে থাকে। এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খায়রুম মিন আলফি শাহর। এই খয়ের শব্দের মূল অর্থ হলো অধিকতর। বাংলা অর্থ হলো অধিকতর। 1000 মাসের থেকেও অধিকতর, মানে অধিক, এর থেকেও বেশি দামি হলো আল্লাহর নিকটে শবে কদর। খয়েরের ব্যাখ্যা মুফাসসিরগণ করেছেন যে আপনি যদি 83 বছর 4 মাস শবে কদরের সওয়াব পান, তাহলে 83 বছর 4 মাসের ভিতরে আরো 83টি বছর, এই 83টি শবে কদর রয়েছে কিনা বলেন? বুঝে আসছে আমার কথা? 83 বছর 4 মাসের ইবাদত, 83 বছর 4 মাস, এই ইবাদতের মধ্যে 83টি শবে কদর রয়েছে। আর প্রত্যেকটা শবে কদরের সওয়াব হলো আবার 83 বছর 4 মাস। তাহলে আপনি যদি 60 বছর বয়সে এইভাবে শবে কদর পেতে থাকেন, তাহলে আপনার জীবনে কত আমল জমা হবে। এই জন্য আল্লাহ একটি শব্দ বলেছেন, খয়ের, মানে হলো 1000 মাসের থেকেও 1000 গুণে বেশি হবে সওয়াব। তার মানে হলো ওই 83 বছরেরও সওয়াবকে শবে কদরের সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা, আমাদের আরেকটি সুযোগ রয়েছে, যদি 29 তারিখ আমরা পেয়ে যাই, ইনশাআল্লাহ আমরা ওই দিনও কি করবো? জাগরণ করব বেজুর রাত্রি হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। সকলে বলেন আমিন। কিছু কিছু ভাইদের প্রশ্ন হলো, হুজুর আমরা দেখি মাল, যদি জাকাতের মাল আদায় করি তাহলে মাল কমে যায়। এটা ছোট্ট একটি এক্সাম দিয়েছে তাফসীরের ভিতরে। এই এক্সামটা শুধু বলবো যে আপনি ছোট বাচ্চা, এই ছোট বাচ্চাকে যদি কোনো বিস্কিট জাতীয় কোনো মজা কিনে দেয়, এখন মজাটা কিনে দেওয়ার পর এক্সাম স্বরূপের ভিতরে 10টা বিস্কিট আছে, আর এই 10টা বিস্কিট থেকে আপনি বারবার বলতেছেন, বাবা আমাকে একটা দাও, আব্বু আমাকে একটা দাও। কিনে দিচ্ছে কে? কথা বলেন আমার সাথে, কে কিনে দিল? বাবা। বোঝার জন্য বলতেছি, কে কিনে দিল? বাবা অথবা মা বা মামা, অন্য কেউ হতে পারে। এখন বিস্কুট কিনে দেওয়ার পর আবার সেই কিন্তু চায় ভালোবাসা দিয়ে, আমরাও চাই এরকম, আপু আমাকে একটা দাও। এখন ওই ছোট বাচ্চা বুঝে না বুঝে বিস্কুট একটা দিয়ে দিল আপনাকে। অনেক সময় আমরা নিজেরা খেয়ে নেই, আবার অনেক সময় খাই না। ছোট মানুষ চাওয়ার সাথে সাথে দেওয়ার কারণে মহাব্বতটা, ভালোবাসা, এই ভালোবাসা আবার তাকে দিয়ে দেই যে বাবা এটা তুমিই খেয়ে নাও। ঠিক কিনা বলেন? আবার অনেক সময় দেখা যায় মামা যদি হয়, অন্য কেউ হয়, এই ছোট বাচ্চা বিস্কুট দেওয়ার কারণে সে দৌড়িয়ে গিয়ে আরো 2টা বিস্কুট তাকে কিনে দেয়। ঠিক কিনা বলেন?
তেমনি ভাবে রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত সম্পদ দিয়েছেন সব কিছুর মালিক হলো আমার রব। সব কিছুই দিয়েছেন আমার রব, আমার জানমাল সব কিছু দিয়েছেন আমার রব। ওই পিতা এবং সন্তানের মতো বিস্কুটের মালিক, টাকার মালিক ছিল তার বাবা মামা। এরপরেও সন্তানকে মোহাব্বত করে বিস্কুট দেয়, দেওয়ার পর আবার চায় দাও আমাকে একটা বিস্কুট দিয়ে দাও, আমি খাবো। আমার বিস্কুটটা নেওয়ার পর ওই সন্তানকে বিস্কুট ফিরে দেয়। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, যা ধন সম্পদ রয়েছে, অর্থ সম্পদ রয়েছে, সব কিছুর মালিক হলাম আল্লাহ, আর সব কিছু আমি তোমাকে দিয়েছি। আবার মাঝে মাঝে আমি ছোট বাচ্চার মতো একটু বাহান করে চেয়ে তোমার কাছে, দাও না আমাকে 1 টাকা, দাও আমাকে 2 টাকা, তোমাকে তো দিয়েছি 100 টাকা, 100 টাকার মধ্যে মাত্র আমাকে 2.5 টাকা দাও। এই টাকাটা নিয়ে নেয়, নেওয়ার পর আবার ফেরত দেয়। অনেক সময় মালিক আপনার উপরে খুশি হয়ে রব্বুল আলামিন বলেন, তোমার কাছে যেমন 2 টাকা নিয়েছি, একটা বিস্কুট নিয়েছি, আমি রব তোমার উপরে খুশি হয়ে ডবল ডবল টাকা তোমার অ্যাকাউন্টে জমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমি তোমাকে 2টা বিস্কুট কিনে দেব। সাময়িকের জন্য একটা বিস্কুট কমে যায়, এটা আমার চোখে আসে। আসলে না, মালিক তো কম দেবে না, আপনাকে বেশি করে দেবে। এই জন্য আমরা যারা যাকাত আদায় করি না, যাকাত আদায় করবো, সুবর্ণ সুযোগ। হুজুর আপনি যাকাত নিয়ে কেন এত আলোচনা করেন? একটাই কারণ, অন্য সময় 1 টাকা দিবেন 1 টাকার সওয়াব পাবেন, এখন 1 টাকা দিবেন আপনি 70 টাকার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যাকাত আদায় করবো। আর যারা ফিতরা আদায় করবে, ফিতরা একজন প্রশ্ন করেছে, হুজুর এতিমখানায় দেওয়া যাবে কিনা? হ্যাঁ, এতিমখানায় দিতে পারবো আমরা। এতিম দেখে হুজুরদেরকে সপর্দ করে দিয়ে আসবো যে হুজুর আপনার বোর্ডিংয়ে এতিমদেরকে আপনি দিয়ে দিবেন। দায়িত্ব তো একজন আছে মাদ্রাসা, তার হাতে বুঝাই দিয়ে আসবো এবং এতিমের কথা বলে আসবো। এভাবে আমাদের গরিব মিসকিন যারা এতিম অসহায় আছে আমরা ফিতরা দিয়ে দেবো। 110 টাকা করে ফিতরা। আমরা বেশি দিতে পারবো, কম দিলে বর্তমান হিসাব অনুযায়ী যদি কমে যায় তাহলে তো ফিতরা আদায় হবে না আমাদের। আমরা চেষ্টা করবো 10 টাকা, 10 টাকার জায়গায় 20 টাকা দিয়ে দেবো, আমাদের সব হবে নফল হিসাবে। আমরা ফিতরা আদায় করবো ইনশাআল্লাহ। ফিতরা সুবে সাদেক, ঈদের দিন যখন সুবে সাদেক হয় তখনই ফিতরা ওয়াজিব হয়ে যায়। কোনো ব্যক্তি যদি রমজান মাসে আদায় করে অথবা যদি ঈদের নামাজের পরে আদায় করে তাও ফিতরা আদায় হয়ে যাবে। আমরা ফিতরা ইনশাআল্লাহ আদায় করব। আমাদের ধারাবাহিক আলোচনা ছিল মাহে রমজান এবং ইতিকাফ। রমজানুল মুবারক আমাদের আসছে, যে বর্ণনা বাইহাকি শরীফের একটি হাদিস আমি বলেছিলাম যে প্রত্যেক জিনিসের যাকাত রয়েছে, আমাদেরও শরীরের যাকাত রয়েছে। থানবী রহমাতুল্লাহি আলাইহি একটি বর্ণনা করেছেন যে এটা যাকাত কিভাবে হয়। রোজা, রোজা আমাদের মাঝে থেকে বিদায় নিচ্ছে, ঠিক কিনা বলেন? একটু কথা বলেন, ঠিক কিনা? রোজা সবচেয়ে বেশি কষ্ট কাদের বলতে পারবেন? আমি আমার থিওরিতে বুঝেছি যারা রোজা থাকে না তাদের বেশি কষ্ট, ঠিক কিনা বলেন? আমাদের তো কষ্ট দেয় 30 সেটি আমাদের হিসাব। কিছু ভাই আছে যে 29 দিন রোজা রেখেছি, একদিন রাখতে পারবো না, ঠিক কিনা বলেন? এটা নিয়ে আমাদের মাথা ব্যথা না, মাথা ব্যথা হলো যারা রোজা রাখে না তাদের, যে তারা অপেনে খাইতে পারে না এবং তাদের জন্য অনেক কষ্ট। আলহামদুলিল্লাহ, আমি আমার কথা বলি যে অনেকেই এই রুগী আছেন এখানে। আমি স্বাভাবিকভাবে আমার অ্যাসিড বা গ্যাস্ট্রিকের যে টক্সিন এটার সমস্যা, এরপরও আমি পুরো রমজান মাসে যদি 2টা মাত্র ওষুধ খেয়েছি। আলহামদুলিল্লাহ বলেন, কার নেয়ামত? আল্লাহর নেয়ামত। আর এই বাহানা করে যে আমি গ্যাসের রোগী, হাজারো মানুষ রোজা রাখে না। না, রোগ তো দিয়েছে আল্লাহ, সেটাও দিবে কে? আল্লাহ। বেশি খাইলে গ্যাসের সমস্যা হয়, আর যদি আপনি ভোকা ভাকা থাকেন আপনার গ্যাসের সমস্যা হবে না। খাইলে মানুষ মরে, না খাইলে মানুষ মরে না। এটা সঠিক কথা, খাইলে মানুষ মরে, না খাইলে মরে না। আপনি বেশি খাবেন, বেশি সমস্যা হবে, বেশি ঝামেলা হবে, আর আপনি তাড়াতাড়ি শেষ হয়ে যাবেন, বিপদ আসবে। না খেয়ে মানুষ মরে না, কম খাবেন, সুস্থ থাকবেন। এই জন্য আল্লাহর নিয়ামত যারা রোজা রাখে না তারা আবার দেখা যায় আমাকে জিজ্ঞাসা করে, হুজুর আর কয় মিনিট আছে? আমাকে বলে, হুজুর কয় মিনিট আছে? কেন রোজা কি আজকে বেশি লাগতেছে? আসলে আমি জানি যে সে কিছু 5 মিনিট আগে সেই বোরকার নিচে নানান কিছু খেয়ে আসছে, সচক্ষে দেখছি।
আমাকে আবার 10 মিনিট পর আমি যেন না বুঝি বলে হুজুর আর কয় মিনিট আছে। এরপরে আবার ইফতারের সময় দেখবে আপনাদের এখানে কেমন বলতে পারবো না, তারা বেশি ইফতারি পায়, আবার বলে ইফতারি মজা হয় নাই। তার কি মজা লাগবে? কথা বলেন আপনারা। মজা কার লাগবে? যার ক্ষুধা আছে, ভিতরে ক্ষুধা, তার না মজা লাগবে। এই জন্য যারা রোজা রাখে না তাদের কিন্তু কষ্ট, তাড়াতাড়ি 29-এ রোজা হোক, সোমবারের দিন ঈদ হবে, তাহলে আমরা বিরতি। আর যারা ইতিকাফে আছে, অনেক ইতিকাফবাসী আছে, তারা ঈদের নামাজ পড়ে এখান থেকে বিদায় হয়, ঠিক কিনা বলেন? এটা হলো আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রোজাদার যারা, তারা শুধুমাত্র আমার জন্যই রোজা রাখে, তারা মানুষ দেখানোর জন্য রোজা রাখে না। এই জন্য থানবী বলেন এই যে আমার শরীর, পা থেকে মাথা, মাথা থেকে পা, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ এই শরীরের জন্য খাবারের প্রয়োজন। আমার এই শরীর চালানোর জন্য প্রত্যেকটা বডির ভিতরে দুইটা জিনিস, একটা হলো রূহ আর একটা সাধারণ চোখে যা দেখা যায় গোস্ত মাংসে করা শরীর। এই জন্য উনি এক্সাম দিয়েছেন যে আমাদের যদি হাত কেটে যায় তাহলে আমরা মেডিকেলে যাই, আমরা চিকিৎসা নেই, বা আমাদের যে অঙ্গের সমস্যা হয় আমরা চিকিৎসা নেই, এটা দেখা যায়। কিন্তু রূহ নামক একটি অঙ্গ রয়েছে, এর যে অসুস্থতা হয় এটা দেখা যায় না, তারও চিকিৎসার প্রয়োজন। 11 মাস এই রূহের ভিতরে হাজারো গুনাহ জমে গিয়েছে, কালো দাগ পড়েছে, এর জন্য চিকিৎসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যবস্থা করেছে। মাহে রমজানুল মুবারকে বান্দা যখন রোজা রাখে রূহটা পরিষ্কার হয়ে যায়, আর এই রূহ পরিষ্কার হওয়ার পর আল্লাহর ইবাদত বন্দেগী করা তার জন্য সহজ হয়। এই জন্য মালিকে বলেছেন ওই রূহ শুধুমাত্র আমার সাথে কালেকশন, আমার তাকওয়াই তার ভিতরে থাকে, আমি এই জন্য নিজেও অফার করেছি, উদ্যানটা আমার নিজের হাতেই দান করবো, বলেন সুবহানাল্লাহ। এই জন্য রূহের চিকিৎসা আমরা চলতেছে, এর বিস্তারিত আলোচনা ঈদের দিন আলোচনা করবো ইনশাআল্লাহ। রূহের চিকিৎসা কিভাবে চলতেছে, আজকে আমার অনেক ভাইয়েরা অনেক মসজিদে ইতিকাফ করতেছে। ইতিকাফের বাকি মাসআলাগুলো সংক্ষেপে আলোচনা করি। ইতিকাফবাসী যারা থাকে এদের মধ্যে মা বোনেরাও অনেকে ইতিকাফে আছে, অনেক জায়গায় আছে। যারা মা বোনেরা ইতিকাফ করে তারা ঘরের ভিতরে ইতিকাফ করবে, তারা নিজেরা কোনো একটা জায়গা বেছে নেবে। অনেক সময় দেখা যায় ঘরের ভিতরে তাদের কর্নারের ভিতরে নামাজের একটি জায়গা থাকে এবং ছোটোখাটো পর্দা দেওয়া থাকে, সেখানে বসতে পারেন তারা এবং ঘরের কাজকর্ম সব কিছু করতে পারবে। যতটুকু সম্ভব স্বামীর খেদমত এবং পাশাপাশি দেখা যায় যে ঘর বাড়ি ইত্যাদির টুকটাক ঝাড়ু এসব কিছু মিলে সবই করতে পারবে, কিন্তু আবার দ্রুত করে সেই কর্নারে গিয়ে বসে পড়বে, আবার সে জিকির আজকার নামাজ ইত্যাদি তেলাওয়াতে মগ্ন হয়ে